আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতেছিলাম। দেখতে পাচ্তেছেন একটা কেক নিয়েছিলাম, ছাতে নিয়েছিলাম কাচ্চি বাই থেকে কাচ্চি নিয়েছিলাম। তো এগুলো সবাই মিলে রাত্রিবেলা আমরা সবাই খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এরপর হচ্ছে সকালের টাইম হয়ে গিয়েছিল। তো সকালে হচ্ছে কোয়েল পাখির ডিম ভুনা করছিলাম। দেখতেই পাচ্তেছেন, ছোটো ছোটো ডিম খেতে খুব বেশি মজা হয়। এগুলো দিয়ে হচ্ছে আমরা পরোটা খেয়ে নিব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্তেছেন আমরা হচ্ছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এরপর হচ্ছে আমরা রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো কথা বলতে বলতে হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো বন্ধুরা, শুরুতে আমার যে কেকটা আপনাদেরকে শেয়ার করেছিলাম ওইটা দেখেই বুঝতে পারছেন। তো জীবনের কিছু বিদায় কষ্টের হলেও সেগুলো নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। বিদেশ যাওয়ার এই যাত্রা শুধু একটি স্থান পরিবর্তন নয়, বরং নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য এবং নতুন অর্জনের পথে এক সাহসী পদক্ষেপ। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখতেই পাচ্তেছেন আমরা হচ্ছে এসে গিয়েছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধুরা, দেখতে পাচ্তেছেন আমরা তো এখানে এসেই পড়েছি। লাগতেছে শুধু আমরাই আসছি এয়ারপোর্টে, আর কেউ আসেনি। অনেক ফাঁকা ছিল। আর আমরা হচ্ছে এই টাইমে যখন আসছি, টাইমটা ছিল প্রায় 12:30টার মতো হয়ে গিয়েছিল। আমাদের যিনি যাত্রী চলে যাবেন উনি হচ্ছে 3টার দিকে ফ্লাইট, এজন্য আগেভাগেই চলে আসছিলাম। তো যাই হোক, আমরা এসেই পড়েছি আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লেগেছিল। এখানে হচ্ছে আমরা 3টা ফ্যামিলি আসছিলাম। 3 ফ্যামিলিরও আত্মীয় যিনি চলে যাবে উনি হচ্ছে আমার একজন ভাগিনা চলে যাচ্ছিল। অনেক কষ্ট লাগতেছিল আমার কাছে। তো যাই হোক, আমরা এখানে বসে গিয়েছিলাম। সিটগুলো একদম খালি ছিল, ফাঁকা ফাঁকা ছিল। তো যিনি চলে যাবে ওনার আম্মা আর ওনার বাচ্চা, ওনার বউটাও অনেক বেশি কান্না করতেছিল। তো যাই হোক, কান্না করলেও কোনো কষ্ট লাগলেও কোনো সমস্যা নেই। তো নতুন দেশ, নতুন জীবন, নতুন স্বপ্ন, নতুন প্রতিটি পদক্ষেপ থাকুক সাফল্যের আলো, শুভ যাত্রা। তো সবাই বন্ধুরা দোয়া করবেন যিনি চলে যাচ্ছেন উনির ভবিষ্যৎ যেন সফল হয় মতো। তো দেখতে পাচ্তেছেন অনেক কান্নাকাটি করছিল। এখন হচ্ছে বিদায়ের পালা। সবাইয়ের সাথে একটু বিদায় নিয়েছিল। তো দেখতে পাচ্তেছেন ভিতরে চলে গিয়েছিল। এখন বাচ্চাটা অনেক বেশি কান্না করতেছিল, এজন্য আমরা হচ্ছে বাচ্চাটাকে একটু ট্রলির মধ্যে নিয়ে একটু ঘোরাফেরা করেছিলাম। তো দেখতে পাচ্তেছেন, তো কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা হচ্ছে চলে যাব সি বিচের মধ্যে। কারণ যিনি চলে যাচ্ছে ওনার আম্মুটা বেশি কান্না করতেছিল, এই জন্য ওকে একটু ঘোরাঘুরি করার জন্য নিয়ে যাচ্ছিলাম, ফ্রেশ হওয়ার জন্য। তো সি বিচের মধ্যে চলে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার আগে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল দুপুরবেলা, এই জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। ওখান থেকে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। খাবারের মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছি সমুদ্রের দিকে। তো দুপুরবেলা জোয়ারের টাইম ছিল বলে অনেক ঢেউ আসছিল, অনেক বেশি ভালো লাগেছিল। তো আপনারা যদি ঢেউ উপভোগ করতে আসেন তাহলে দুপুরবেলা আসবেন, জোয়ারের টাইম থাকে তখন বেশি ভালো লাগে জোয়ারগুলো দেখতে। আর এই ঢেউগুলো তো অনেক বেশি ভালো লাগে। সবাই যার যার মতো করে ঢেউগুলো উপভোগ করেছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। তো আমরা হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিছু এখানে ঝালমুড়ি নিয়েছিলাম, কফি নিয়েছিলাম। তো এরপরে আবার কিছুক্ষণ পর কিছু পেঁয়াজও নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন করে আপনাদের কাছে নতুন ভিডিও উপহার দিতে পারি মতো। কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।